এক দেশে ছিল এক শক্তিশালী রাজা। তিনি একদিন তার জ্যোতিষকে ডাকলেন। হঠাৎ তিনি তার রাজ জ্যোতিষকে জিজ্ঞেস করলেন, হে জ্যোতিষ, তুমি আকাশ নক্ষত্রের হিসাব রাখো, বলো তো আমার রাজ্যের ভবিষ্যৎ কি হবে? জ্যোতিষ চোখ বড় বড়, চিন্তিত মুখে, হুজুর, আমি ভয়ঙ্কর কিছু দেখছি। কয়েক মাস পর ভয়াবহ বন্যা আসবে, রাজ্যের সব গ্রাম নগর পানিতে তলিয়ে যাবে। কি বলছো? শুধু বন্যা? এত ভীত কেন তুমি? তোমার মুখে চোখে এত কিসের ভয়? বন্যা তো প্রতি বছরই হয়, কখনো তো তুমি এত ভয় পাও না। কিসের বিপদ? যুদ্ধ হবে নাকি রোগ ব্যাধি ছড়াবে? স্পষ্ট করে বলো। না হুজুর, যুদ্ধ নয়, রোগ নয়, আসবে ভয়ঙ্কর বন্যা। এত ভয়ঙ্কর যে রাজ্যের কোনো প্রাসাদ, কোনো ক্ষেত, কোনো গ্রাম বাদ যাবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, যে মানুষের গায়ে ওই বন্যার পানি ছুবে, সে মানুষ আর মানুষ থাকবে না, সে পাগল হয়ে যাবে। রাজা সিংহাসন থেকে হঠাৎ দাঁড়িয়ে উঠে, কি বলছো তুমি? আমার প্রজারা সবাই পাগল হয়ে যাবে? হ্যাঁ হুজুর, সবাই। সেই পানির স্পর্শ কেউ এড়াতে পারবে না। দরবারে সবাই ভীত মুখে বসে থাকে। এক নিস্তব্ধতা নেমে আসে রাজার সভায়। কিন্তু এই রাজ্য আমার, আমি আমার প্রজাদের বাঁচাবো কিভাবে? এত মানুষ, এত প্রাণ। রাজা সেই রাতেই গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন রাজ্যের প্রতিটি মানুষকে বাঁচানোর কোনো উপায় নেই। তবু তার মনে জন্ম নিল এক নতুন পরিকল্পনা। ভয়ঙ্কর বন্যার ভবিষ্যৎবাণী শুনে রাজা সারা রাত জেগে রইলেন। জানালার বাইরে চাঁদের আলো ফ্যাকাশে হয়ে আসছিল, আর তার মনে ঘুরপাক খাচ্ছিল শুধু একটাই প্রশ্ন, কিভাবে তিনি বাঁচবেন। রাজা বসে বসে ভাবছেন, এই রাজ্যে লাখো মানুষ, সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা অসম্ভব। যদি সবাইকে বাঁচাতে না পারে, অন্তত আমাকেই তো টিকে থাকতে হবে। আমিই তো রাজ্যের আশা। হ্যাঁ, আমার জন্য উঁচু একটি টাওয়ার বানাতে হবে, এত উঁচু যাতে কোনো দিন বন্যার পানি ছুঁতে না পারে। শুনো, পাহাড়ের চূড়ায় পাথর কেটে ইট জুড়ে এক বিশাল টাওয়ার বানাও। দিন রাত খেটে কাজ করবে, কোনো অজুহাত শুনতে চাই না। কর্মচারী বিস্মিত হয়ে, হুজুর, এত বড় টাওয়ার, এর কি দরকার? কারণ সেটাই হবে আমার আশ্রয়। প্রশ্ন করার সাহস করো না। পরের দিন কর্মচারীরা ভয় পেয়ে মাথা নিচু করে কাজ শুরু করে দেয়। দুই সভাসদ গোপনে কথা বলছে। শুনেছিস, রাজা গোপনে এক বিশাল টাওয়ার বানাচ্ছে, শুধু নিজের জন্য। মানে বুঝলি, সে নিজেকে বাঁচাবে, আমাদের সবাইকে ডুবিয়ে দেবে। রাজা যদি বাঁচে আর আমরা সবাই পাগল হয়ে যাই, তখন কি সে একা রাজ্য চালাবে? ঠিক তাই, এই খবর চুপ করে থাকব না, প্রজাদের কানে এটা তুলে দেব, তখন রাজাই হবে সবার চোখে বিশ্বাসঘাতক। রাজা ভাবলেন তিনি গোপনে নিজের প্রাণ বাঁচাবেন, কিন্তু তিনি বুঝলেন না তারই বিশ্বস্ত সভাসদেরা ষড়যন্ত্র শুরু করেছে। দিন গড়াতে লাগল, আকাশ কালো মেঘে ভরে উঠল। হঠাৎ একদিন প্রবল বৃষ্টি নামল রাজ্যে। নদী খাল উপচে পড়তে লাগল। রাজ্যের মানুষ বুঝতে পারল জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আহরে, পানি বাড়ছে, আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। আমি শুনেছি রাজা নাকি নিজের জন্য উঁচু টাওয়ার বানিয়েছে। আমরা মরব, সে বেঁচে থাকবে। কি আমাদের ঘরবাড়ি সব ভাসবে? আমরা সবাই পাগল হয়ে যাব আর রাজা একা বাঁচবে? এটা কেমন রাজা? হা হা হা, তাহলে তো আমাদের রাজারও উচিত পাগল হয়ে যাওয়া। একা সুস্থ থেকে সে কি করবে? প্রজারা ভিড় করছে, হইচই করছে। রাজা বিশ্বাসঘাতক, সে আমাদের ছেড়ে নিজের জন্য টাওয়ার বানিয়েছে। আমরা কেন মরব? যদি সে বাঁচে, আমরাও তার টাওয়ারে ঢুকব। দূর থেকে রাজা সব দেখছে আর মনে মনে ভাবছে, ওরা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, অথচ আমি শুধু নিজেকে বাঁচাতে চাইছিলাম। আমি তো রাজ্য টিকিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু যদি ওরা সত্যি টাওয়ারে উঠতে আসে, তাহলে কি আমার আশ্রয়ও নিরাপদ থাকবে না? রাজা ভেবেছিলেন তিনি নিঃশব্দে নিজেকে বাঁচাবেন, কিন্তু প্রজাদের ক্ষোভ এক ভয়ানক আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগল। প্রবল বর্ষণে নদী ভেঙে পড়ল,
স্রোতের মতো পানি রাজ্যের প্রতিটি ঘরে ঢুকে পড়ল। ভয়ঙ্কর বন্যার পানিতে যার গায়ে ছোঁয়া লাগল সে মুহূর্তেই পাগল হয়ে উঠল। রাজা টাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। রাজার টাওয়ারের নিচেও পানিতে ভরে গেছে। বন্যার পানি নেমে যাবার পর রাজা ভেবেছিলেন সব শান্ত হবে, কিন্তু তখনই শুরু হলো ভয়াবহ দৃশ্য। পুরো রাজ্য পাগল হয়ে গেল। দেখো, আমি তো আকাশে উড়ছি, আমার 2 হাত পাখির ডানা হয়ে গেছে। হে রাজসূর্য, আমাকে ধরতে পারবি না, আমি তোকে খেয়ে ফেলব। হা 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 হা। এই কাদা, এটা কাদা নয়, এটা আসলে দই। আমি এখন দই খাচ্ছি, মিষ্টি দই। দাও আর এক বাটি দই। হা 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 হা। ওই যে নদীটা দেখছিস, ওটা আসলে আমার বউ। কালকে বিয়ের আসর বসবে, তোরা সবাই আসবি। বন্যার পানি চলে যাওয়ার পর রাজা ভাবলেন সবকিছু ঠিক হয়ে গেছে, তাই সে প্রজাদের কাছে ফিরে এলেন। তখনই ঘটল এক ভয়ানক কাণ্ড। প্রজাচার হঠাৎ গম্ভীর হয়ে রাজাকে দেখে চেঁচিয়ে, এই লোকটা কে, কোথা থেকে এসেছে? ওই বুঝি আমাদের সব ধান চুরি করেছে, ধরে ফেলো, ও আমাদের শত্রু। আমি জেনারেল, আমি যুদ্ধ শুরু করব। হে সৈন্যরা, সামনে এগো, আমাদের শত্রু ওই লোকটাই, ওই লোক নাকি রাজা। হা 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 হা। শোনো, আমি এই রাজ্যের আসল রাজা। আমার মাথার ভিতরে একটা আস্ত দুর্গ আছে, আমি সেখানে থাকি। এই লোকটা ভুয়া রাজা, ওকে এক্ষুনি গুলি করো। তোমরা বুঝতে পারছো না? তোমরা সবাই পাগল হয়ে গেছো বন্যার পানি লেগে। আমিই তোমাদের প্রকৃত রাজা, আমিই সুস্থ আছি। শোন, পাগল নিজেকে সবসময় সুস্থ মনে করে। এইটাই তো প্রমাণ সে পাগল। কথায় আছে না, ছাগলে চেনা খায় আর পাগলে কিনা বলে। হা হা হা, আমরাই সুস্থ। আমাদের রাজ্যে এখন নতুন নিয়ম, যে নিজেকে রাজা বলে সেই আসল পাগল। হা হা হা, তাই তো, খাঁচার ভেতর বন্দি করো এই লোকটাকে। খাঁচা আনো। তারপর রাজাকে খাঁচার ভিতর বন্দি করে। আমায় মুক্ত করো, আমি পাগল নই, তোমরাই পাগল হয়েছ। তোমরা বোঝো না, সবটাই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ছিল। শুনেছিস, পাগল আবার বলে জ্যোতিষীর কথা। পাগলে কয় কি? এভাবেই পাগলের রাজ্যে রাজাকে বন্দি করা হয়। যখন পুরো সমাজ পাগল হয়ে যায়, তখন একমাত্র সুস্থ মানুষকেই পাগল ভেবে বেঁধে ফেলা হয়। সত্যির কোনো মূল্য থাকে না, থাকে শুধু পাগলামির জয়গান। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।